রমজানুল মোবারক। সুপ্রদর্শক, আমি এই মুহূর্তে রয়েছি উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী মাদার বাজারে। আমরা প্রতিদিনকার মতো চেষ্টা করব যে প্রত্যেকটি বাজার উসমানীনগর উপজেলার কিংবা বালাগঞ্জ উপজেলার যতগুলো বাজার রয়েছে, ঐতিহ্যবাহী বাজার রয়েছে, সেই বাজারগুলো আপনাদের বাজারের সার্বিক পরিস্থিতি, রমজান মাস উপলক্ষে বাজারের সার্বিক পরিস্থিতিগুলো আপনাদের দেখানোর। আজকে আমরা প্রথম শুরু করলাম মাদার বাজার থেকে আশা করি আগামীকাল আমরা মুরা বাজার থাকবো, মুরা বাজার থেকে আজজুর বাজার, এভাবে ধারাবাহিক আমাদের এই হাট বাজার চলবে। আপনারা ক্যাপশনে যেটা লক্ষ্য করছেন হাট বাজার, আজকে রয়েছে আমরা ঐতিহ্যবাহী মাদার বাজার। আমার পিছনে লক্ষ্য করছেন আমরা যেখান থেকে শুরু করছি মাদার বাজার হযরত শাহ মাদার রহমতুল্লাহ আলাহির আসন স্থান থেকে আমরা আজকে এই লাইভটি শুরু করছি। যারা যারা যুক্ত হচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে যার নামে এই বাজারটি হয়েছে, একজন আল্লাহর ওলি হযরত শাহ মাদার রহমতুল্লাহ আলাহি আসন স্থান। তিনি এখানে আসতেন বসতেন হয়তো 2 থেকে 250 বছর আগের সেই ঘটনা। এখানে তিনি আসতেন বসতেন, এখানে আসন স্থান গড়েছিলেন। আসলে এখানে ওনার কবরস্থান নয়, ওখানে আসন স্থান। এখানে ওনার ভক্তবৃন্দরা অনেকে আসেন, শ্রদ্ধা বোধ করেন। আমরা যেটা দেখি মোমবাতি, আগরবাতি। আমরা প্রথমে শুরুতে আমরা ফাইলিছি জুনামালি ভাই সাহেব, একটু সিলেটি আনছি বলে আজকে মাতি জুনালি ভাই সাহেব। আমরা তো শাহ মাদার রহমতুল্লাহ আলাহির নামে বাজার হয়েছি। আপনার ছোটোবেলাতে হুন্যাইরা আমরা মহিমুরব্বী গফ করছেন যে কেন হয়তো 200 বছর আগে বা 150 বছর আগে ওরকম 150 বছর আগে হইব। আমরা 200 বছর আগে থেকে আমাদের দিও করা রাখি মাজার আছে, মাজারে দিও করা লাগে। মাজার এখান তো তান খবরস্থান না, আসন স্থান এখানে তানি বইতা তান বইয়া আলে কইতা মাদার সেত তো লাগে এখন। বাজারটা আসলে দিন দিন সেতের হয়তো আরও সময়ের প্রয়োজন, বাজারটা আরও উন্নতি হইতে, তবে ইনশাআল্লাহ যথেষ্ট উন্নতি হয়েছে। আজকে আমরা আটি পুরা বাজারটা আপনারা দেখাইমু। আমরা মুকামর বিষয়টা আরও দিন আপনারা বিস্তারিত তুলে ধরবো। একটু কাছাড়া দেখাইবা মুকামর যে বটগাছ আছে, বটগাছ আছে। আসলে এই সারা গাছ কিন্তু সারা বাজার জুড়িয়া বইতেছে, বাজারের অর্ধেক জুড়িয়া বইতেছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু উদ্যোগ নিয়ে এটা যদি পরিষ্কার করান তাহলে বাজারের অনেকটা ফায়দা হবে। এখানে অনেক দোকানপাটের সমস্যা হচ্ছে। তো আমরা আজকে আসলে আমি চাই আঞ্চলিক ভাষায় মারতাম, শুদ্ধ ভাষায়। ধন্যবাদ। আমরা একটু দেখাই আজকে সবজি বাজার থেকে আমরা শুরু করি। সবজি বাজার কীরকম দাম আছে একটু আপনারা দেখাই। আমরা খুব দ্রুত লাইভ করার চেষ্টা করবো। খেরা আমরা লগে আসুন, একটু কইবা ও দুকা সবজি বাজার একটু দেখুন। সবজি বাজার আজকে আনহার ভাই সবজি বাজার আমরা একটু দাম দর করলে আজকে টানতে। আজকে ওমা আনহার ভাই আমরা সিলেটি ভাষায় আজকে মাত্রাম। তো ও ইটা উড়ি কত উড়ি? হ্যাঁ কেজি খবা আঞ্চলিক ভাষায় মারো? হয় কেজি 50। দাম দাম আরও কম খাও। আর এটা টমেটো কত করি? আপনারা দেখরা তো দর্শক যারা আসুন লগে, একটা 30 টাকা, একটা 40 টাকা। তার কাছে একটু সস্তা মিলে তাই মাঝে মাঝে আবার হুয়াগো উঠি যাই, দাম বাড়াই লাইন। ও আনার মিয়ায় ও খাঁচামরিচ কত করি? আর এন শশা বেশি শুনি সব। হ্যাঁ শশা কত? হ্যাঁ 40 টাকা। লাইভটা ক্লিয়ার আসেনি, সব কিছু ক্লিয়ার আসেনি। একটু আপনারা আমরা কইবা যারা আমরা লগে আসুন, যারা আমরা লগে আসুন একটু আমরা কইবা লাইভ ক্লিয়ার আসেনি, একটু তা কইবা মাত ক্লিয়ার আসেনি। ও দুর্গা সবজি বাজার আমরা একটু দ্রুত দেখাইতাম চাইলাম। একটু যুক্ত যোগা সকল আপনারা সকলে একটু যুক্ত যোগা আমরা দেখাইলাম। আপনারা দেখাইতাম চেষ্টা করলাম সবজি বাজার। ও যে আছে বাংলাদেশি নাগামরিচ, দেখেন আপনারা নাগামরিচ, এটা বোম্বাই নাগামরিচ আর কি। আমরা সিলেটি এরা কই নাগামরিচ, বোম্বাই মরিচ কয় শুদ্ধ ভাষা যেটা আমরা জানি বোম্বাই মরিচ। ওটা এটা লাল ডুকি কত বা আঠি? তা লাল ডুকি কত? এটা সবজি শাক 20 টাকা আটা, ওটা 20 টাকা আটা।
আমরা একটু মাছের যাই আপনারা দেখাই ওই আজকের সবচেয়ে আকর্ষণ শশা বিকের অবস্থায় বাজারে শশা বিকের এটা টমেটো কত করবে কেজি 40 টাকা করে কেজি বিকেন নি তোমার জন খেত নিনি কিনা কিনা না আচ্ছা বুঝছি খেয়ে আপনারা দেখরা আপনারা লাইভটা শেয়ার করলে আরও মানুষ আইবা এখান থেকে ওর ও দেখো আমার ময়না মামু ও আমরা দেখাই নিলাম তান্ডে বহুত পুরানা ব্যবসায়ী বাজারের পুরানা ব্যবসায়ী সুবারি আর ফান চলের জমজমাট ব্যবসা চলের মাদার বাজার আমরা ইনশাল্লাহ আগামী খাইল সম্ভাবনা আছে আমরা মুরা বাজার থাকার আপনারা তাবা লাইব ও দৌকা আপনারা রাজ্যরে দেখি লৌকা রাজ্য বিদেশ থেকে আইছে ব্যবসা করার লাগে বিদেশ ছাড়িয়া বিদেশের টিকিট ভিসা সব ক্যান্সেল করিয়া আইছে বাংলাদেশে ব্যবসা করলে ব্যবসা তো মজা ও দেখানি ফান একবারে ফ্রেশ ফানে খালি ও রড়ি রাখে ফান কত করবে এখন তাই 400 টাকা 400 টাকা এখন তাই এটা এক কান্তাই বেচলে কত টাকা লাভ একখানটাই বেচলে প্রায় 250 টাকা লাভ হয়ে যায় এর কারণে তো বিদেশ দাঁড়িয়ে বাংলাদেশে পান বেচরা কি আর ভাই 20-30 টাকা মিলবো 20-30 টাকা নাই বুঝছি 50 রুপে আছে দেড় লাখ 50 টাকা মিলবে ওখানে হোক কথা কইছো তোর বেটা একবার ক্যামেরায় দেখাবো বেটারে 50 টাকা মিলবে দেড় লাখ মানে স্যার ও দেখা পোলট্রি মুরগ আপনারা একটু শেয়ার করুন লাইভটা শেয়ার করবা ডিম কত করিবা আলি আমার দিলি মামু হ্যাঁ 45 টাকা আলি ডিমর আলি 45 টাকা অর্থাৎ 45 টাকা কি আমরা সিলেটি আঞ্চলিক ভাষা যেটা কই 45 টাকা ডিমর আলি আর এটা লাল মুরগ পার পিস কত 600 টাকা পার পিস না কত কেজি বুঝুন হ্যাঁ 180 গ্রাম না বুঝছি না কইছি লাল মুরগ ক কেজি 2 কেজি হতে পারে হ্যাঁ 2 কেজি হইব আনুমানিক আর সাদা পোলট্রি কত 180 টাকা কেজি সাদাটা 180 টাকা লাল মুরগ পার পিস হইলে গিয়া 600 টাকা আমরা দেখাইলাম আপনারা আরও দেখাই একটু মাছের তাই গতকাল আপনি অনেক মাছ দেখছেন ও দেখানি লাউ আছে মাজন নাই আমার মনে হয় লাউ অমন বাটো গেছে সকলের উপরে লাগানো হইতেছে লাউ আছে মাজন নাই আমরা দেখি আপনারা যারা যারা আমরা লগে আসুন থ্যাংক ইউ খেয়ে আসুন আমরা লগে রুমেন মিয়া আসুন আরও খেয়ে আসুন একটু কমেন্ট আইলে আপনারা কইতে পারবো ইব্রাহিম আলী আসুন রুমেন আমরা লোকে যুক্ত আসুন লন্ডন থাকি ধন্যবাদ খারা আসুন একটু কমেন্ট আইলে আমরা আপনার নাম ও একটু দেখাইলে আজকে আকর্ষণ বাজারের আজকে প্রধান আকর্ষণ হইল শীতল মাছ আজকে তাই শীতল মাছ রমজান আইসে মান্তন উঠছে না আজকে আদিল কিলা উঠছে বাজারও শীতল মাছ একটু শীতল মাছ কোন দেখাও সুন্দর করে বাবু স্যার ও দেখা ও শীতল মাছ এখন দেখো কা শীতল মাছ আপনারা খেজুর কিনতে চাইন একটা শীতল কেজি হইবা ইদ্রিস ভাই 2 থেকে 2.5 কেজি একটা শীতল মাছ আপনারা খেয়ে কিনতে হইলে কইবা আমরা লাইভ দেখাইমু খেয়ে আমরা লগে আসুন রুমেন বেশ কমেন্ট করা টেপ করে দিও আর শেয়ার করুক লাইভটা শেয়ার করুক খারা মাদার বাজারে দেখা বিদেশ থেকে দূর বিদেশ থেকে একটু আমরা কইবা বহুত দিন পরে মাদার বাজার দেখা আমরা ইনশাল্লাহ ধারাবাহিক আমাদের হাট বাজারে এরকম দেখাইমু ইনশাল্লাহ আমরা আগামীকাল আমরা চেষ্টা করবো মুরা বাজার অথবা আজিজুর বাজার তুলিয়া ধরার যারা যারা আসুন আমরা লগে একটু কমেন্ট শীতল মাছ কিনতে হইলে একটু কমেন্ট আউকা শীতল মাছ কিনতে নি কেউ শীতল মাছ দাম দর করতাম নি আপনারা কেউ কইবানি ও রুমেন শীতল মাছ কিনতে আনি আমার মায়ের ভাই রুমেন বেস্ট টেপ করে আপনারা শেয়ার করে দোকা আরও আছে মাছ আরও আছে ও দোকা আরও মাছ আছে দেখাইলে একটু আমরা একটু দেখাই আপনারা ও দেখানি মাছ সব জাত মাছ আছে ঘাস কাপ আছে মির্কা আছে ফাঙ্গাসও আছে আর দিছিলাম মাছ আর দিছিলাম ঘাস কাপ আছে মির্কা আছে ফাঙ্গাস আছে আপনারা যেটা কিনতে চান কিনতে পারবা আপনারা যারা খান্তা কাছে যারা দেখরা
মাছ একটু বস্তা আছে আইক আপনারা আজকে বাজারও আমরা দ্রুত দেখাইলিম যেহেতু সেরিট ইফতারের টাইম আগে আমরা ইফতারের 5 মিনিট আগে আমরা লাইভ অফ করে নিব আপনারা যারা খারা খারা যুক্ত কমেন্টও না আইলে তো আপনারা পরিচয় পাইতাম না প্লিজ কমেন্ট আউকা আপনারা কমেন্টও আইলে আপনারা কমেন্টের উত্তর দেওয়ার লাগে আমি প্রস্তুত আছি ও আসুন ইদ্রিস ওটা জানে ইটা খিতা বাইং কইবা জলই বাইং নেই ইতারে জলই বাইং কই নিবা সিলেটি ভাষায় জলই বাইং ও দৌকা জলই বাইং ও দেখেন আপনারা জলই বাইং খেরা খেরা আপনারা কমেন্ট করে একটু খোক আছেন আমরা দেখি কমেন্ট খেরা খেরা করা হ্যাঁ ধন্যবাদ সকলটা কমেন্ট করার লাগে এম রহমান মাছ দুইটার দাম কত একটু জিজ্ঞান আচ্ছা মাছ দুইটার আমরা শীতল মাছ একটু দাম জিজ্ঞা হইলে শীতল মাছ কত বা দুইটা শীতল মাছ দুইটা কত কও শীতল মাছ দুইটা তাই 4,500 কইরা ভাই রহমান শীতল মাছ দুইটা তাই 4,500 কইরা আপনি কত কইবা আমরা আসলে এসে বেশি দাম দর করতাম না মাছ ওইখানে আমরা এক জায়গাতে স্টিল থাকতাম না আমরা সাইডাম সারা বাজার দেখাইতাম আপনি দ্রুত কমেন্ট করতে পারেন এরপরে আর কেউ যদি কমেন্ট করতেছেন করতে পারবে একটু লামাই দেখাও শীতল মাছ একটা শীতল মাছ 2-2.5 কেজি আপনি সমস্যা না শীতল মাছ জায়গা তো দাম ওর দুইটা শীতলের দাম কত একটু জানাবেন রহমান আমি আপনি কোন জায়গাতে কইরা একটু কমেন্ট কইবা আর তাই দুইটার দাম কত কইছো 4,500 নি 4,500 কইছেন 4,500 দাম ওর জায়গা তো কিছু দাম ওর আপনি দাম করতে চাইলে করতে পারবা আপনি কমেন্ট আমরা স্টিল এখানে জায়গা থাকতাম না আজকে ঘুরে ঘুরে দেখাই মধুকা ছোটো মাছ এটা আবার আমরা দেশাল মাছ যে ট্যাংরা মাছ এখন ট্যাংরা ও দেখেন ট্যাংরা মাছ এগুলো আবার আমরা নদীর মাছ সম্ভবত নদীর নিবা আলিকার খালর মাছ একদম ফ্রেশ দেশাল মাছ খেয়ে কিনতে চাইলে কিনতে পারবা ট্যাংরা একবারে ছোটো ছোটো নাই মোটামুটি বড় আছে খেয়ে কিন্তু সাইদুর রহমান মফুর আমরা লোক যুক্ত আছেন ধন্যবাদ বাসার যুক্ত আছেন ধন্যবাদ এম এ বাসার স্পেন থেকে যুক্ত আছেন গুড জব থ্যাংক ইউ রিয়েলি বিউটিফুল থ্যাংক ইউ ব্রাদার বন্ধু অসংখ্য ধন্যবাদ আমরা গুরুগুরি বাজার দেখাই আমরা প্রতিদিন চেষ্টা করব মাহে রমজান উপলক্ষে প্রত্যেকটা বাজারের উসমানীনগর বালাগঞ্জের প্রত্যেকটা বাজার প্রতিদিন লাইভের মাধ্যমে তুলিয়া ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীকাল হয়তো আমরা বাজার অথবা আজির বাজার থাকবো একটা হোল মাছ আছে কেউ যদি লাইভ হাতা দিয়া চাটনি খাইন ও দৌকা হোল একটা ছোটো মোটো একটা হোল আছে আমার জানে করতো আমার একবার ইদ্রিসে হয়েছে দিলেই তো কিন্তু আমি নিতাম না হোল মাছ এগু লাইভ হাতা দিয়া চাটনি খাইলে মজাও লাগবো আরও আছে কিছু মাছ আর শীতল মাছ খেয়ে দাম করছিল একটু কইবানি লাস্টে শীতল মাছ খেয়ে দাম করছিল একটু কইবানি লাস্টে কত আপনি কইবা আপনি আপনার মাতুকা শীতল মাছ থ্যাংক ইউ টেপটা করে দেওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ আপনারা শেয়ার করলে আসলে প্রচারটা ভালো হইব বাজারের প্রচারটা ভালো হইব আর আমরাও ওয়াচিং যে সময় দেখবো অনেক মানুষের দেখ না তখন আমরাও লাইভ করতে ভালো লাগবো তো আমরাও দেখাইতাম চেষ্টা করবো আপনারা সাইদুর রহমান মফুর যুক্ত আছেন দুইটা শীতলে আপনার তারা খুঁজছেন 4,500 দাম চাইছেন শীতল মাছ আজকে বাজারের প্রধান আকর্ষণ দুইটা শীতল সাইড থেকে 4,500 কেজি কইরা দুটো হইব তবে আমরাও দেখলাম এরকম ওজন বুঝতে পারে একবারে জোরে দেখাও ক্ষুদ্রত দেখাও ক্ষুদ্র কিন্তু মিশা মাত্রা মানুষ নাই একজন মাঝি মানুষ বা ওই দোকান সায়াদ ভাই আসলে সবচেয়ে ভালো লাগে মাদার বাজারের আমরা যে যারা মাছ ব্যবসায়ী ভাই হল আসেন তারা কিন্তু আজানের সময় তারা মাছ বেচা বন্ধ রাখি দেন সব নামাজ যান গিয়া আলহামদুলিল্লাহ এই জিনিসটা দেখে আপনারা এই খবরটা শুনে আপনারা খারা ভালো লাগছে একটু কমেন্টে কোকা আজকে লাইভ স্পন্সর MN সিকিউরিটি বাজার সিলেট অসংখ্য ধন্যবাদ লাইভ স্পন্সর করার লাগে আমরা একটু আপনারা আর দেখাইলে একটু আটি একটু দেখাইলে মাছটা আমি পরে আইরাম দাম যদি হয় আমি কইরাম রহমান আপনি যদি দাম কইতে পারেন ও আমরা
আমরা মাদার বাজার কিন্তু সবটা মিলে মাঝে 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 বদনাম করেন মাদার বাজার কোনটা নাই মাদার বাজার সব তো আছে ও দৌকা আঙ্গুর আছে লম্বা লম্বা আঙ্গুর আঙ্গুর আছে আঙ্গুর আছে খোলা আছে খোলা আছে গেদু ভাই আছেন পুরানা ব্যবসায়ী গেদু ভাই ও দৌকা গেদু ভাই আঙ্গুর কত করে কেজি বেচা আলহামদুলিল্লাহ ইফতেখার হোসেন মাহি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ রোমান মিয়া কমেন্ট করবা আরও সকলে আপনারা কমেন্ট করবা গেদু ভাই খোলা বেশ আপনার দেখাই দেব আপনারা আচ্ছা গেদু ভাই আঙ্গুর কত করবা কাজি 500 মাশাআল্লাহ 500 করে আঙ্গুর বিকের মাদার বাজার 500 করে আঙ্গুর অন্য কানো দেখা যায় আরো দাম বেশি অন্য কানো ও দেখো আঙ্গুর খুব ভালো আঙ্গুর তো বা আমরা একটু দেখাই আজকে বাজারে কিন্তু শশা খুব সস্তা বিকের শশা সবচেয়ে সস্তা বিকের আজকে কেজি কত আমি যে 40 টাকা কিনলাম না কত করে দিব লন্ডনে কত করে লন্ডনে দেখাইও তাই কিন্তু লন্ডন না গিয়েও লন্ডনে নাম পড়ে গেছে আর মাইসে অত টাকা টিকিট করিয়া লাখ লাখ টাকা খরচ করিয়া লন্ডন নাম পড়ে না তাই লন্ডনে না গিয়েও লন্ডন নাম পড়ে গেছে খালি লন্ডনে না কইলি মাসে চিনলাইন মালটাও আছে ও দোকা মালটা আছে মালটা আছে আপেল আছে এখানে দনপুরের আমার জবাইয়ের দোকান ফুজেল দনপুরের ফুজেল দোকানদার মাজন তান দোকানও মোটামুটি ফসল 12 মাসও থাকে তান ভ্যারাইটিস মূলত তাই আসলে সবজি ব্যবসায়ী কিন্তু সবজির পাশাপাশি পেঁয়াজ আপেল মালটা আঙ্গুর তা সব তারা এখন আমরা একটু একবারে সহজে দাম জানলেই আপনারা দাম জানতে চাই বিদেশ থেকে পেঁয়াজের দাম কত পারিবা 50 টাকা পেঁয়াজ এগুলো তো এলসি নাই দেশি পেঁয়াজ আমরা জানি দেশি পেঁয়াজ 50 টাকা মাশাআল্লাহ দাম তো সুন্দর আছে আর এটা তা ফুলকপি কত বেচরা কেজি 40 টাকা 40 টাকা ফুলকপি 40 টাকা আপনারা দেখতে পারা যারা বিদেশ থেকে দেখরা কিনার খেয়াল থাকলে কিনবা আইবা আমরা লন্ডনের দোকানও ফুজাইলের দোকানও আইবা লন্ডন থেকে যারা দেখরা বিদেশ থেকে যারা দেখরা ধন্যবাদ বাসার অতক্ষণ আমরা লোক অত বলে থাকার লাগে ধন্যবাদ আমরা স্টিল থাকতাম না কোনো দোকানও আমরা আটার থাকবো আজকে আটি বাজার দেখাইলাম আমরা প্রত্যেকটা বাজার ওরকম দেখানোর চেষ্টা করবো দাম কীরকম দাম আছে একটু আমরা দেখাই আমরা আসলে সংক্ষেপে জানিলাই খোলার দাম কিলা খোলা 40 টাকা আলি 50 টাকা 40 টাকা 50 টাকা আলি খোলার দাম একটু বেশি আমরা দেখলাম আজকে 3-4 রমজান তাকিয়া 3-4 রমজান নাই আছে গত কয়েক রমজান তাকিয়া খোলার দামটা বেশি চড়া মূল্য বিকের খোলা বাজারের সবচেয়ে দাম হইল খোলা মানুষের আসলে নাগালের বাইরে দাম আগে কাস্টমারে দেউকা ও কত বেচলাই বা জবাই 110 টাকা খোয়ালি সাইরালি বেচছেন 110 টাকা তো মোটামুটি স্থিতিশীল আছে এগুন মোটামুটি খোলা সুন্দর আছে এগুলো কটা খোলা সাইরালি নি গোবিন্দারা খেয়ে দেখ আপনারা গোবিন্দারা দেখাবো একটু ওই যে গোবিন্দা পুরানা ব্যবসায়ী আমরা গোবিন্দা পুরানা ব্যবসায়ী তোমার হিসাবে 140 35 করে দেও দেখুন আমি 30 ধরব কত করে 35 করে নিয়ালি কোন রকম এটা 40 টাকা বেচনা মানে 40 জায়গা 35 আইছো দেখ রানি আমারই ব্যাগ কল ওই তো খোলা আছে খোলাও সুন্দর খোলা গোবিন্দারা দেখুন আচ্ছা আমরা একটু খাজুরের দামটা জানলেই বা খাজুর কত করি মাশাআল্লাহ এখানে সাজন ভাইয়ের দোকান খাজুর দাও না কেন দোকানে তোমার নয়া দোকান প্রচারক তাই কিন্তু নয়া দোকানে যাইছো নি কেন মাজারের মিডিল একবারে সাজন ভাইয়ে গতকাল জাফটা মারি মাছ লই লিছেন ও দোকান আপনারা খাজুর এগুলো হইলে খাজুর দেখা একটু এগুলো হইলে গিয়া 300 টাকা কেজি খাজুর 300 টাকা কেজি খাজুর আমি গত পরশু দিন আমি আমাইছিলাম ফিজাত 1800 টাকা 3600 টাকা কেজি এরকম খাজুর আমি দেখছি মাত্র 300 টাকা কেজি 300 টাকার খাজুর 300 টাকা অনুযায়ী খাজুরও আছে আলহামদুলিল্লাহ ডিমর আলি কত করি ডিমর আলি 40 টাকা এক দোকানে কইলে 45 আপনি 40 আপনি খাটি ব্যবসায়ী আমরা সাজনবাড়ি গেছি বাজার থেকে 5 টাকা কমে পাইবা নিম সাজনবাড়ি গেছে আপনারা বাজার থেকে 5 টাকা কমে পাই বাজারে 45 তার কাছে 40
ধন্যবাদ। আরও দোকান আমি দেখাইলাই আমার মামাতো ভাই দোকান ফ্লোর ব্রাদার্স। ও আপনারা দেখে লোকা ফ্লোর ব্রাদার্স, সুন্দর একটা দোকান, ভ্যারাইটি স্টোর, মাদার বাজার, ফ্লোর ব্রাদার্স। আইও আমরা আটি আপনারা দেখাই একটু। আমরা ইফতারি দোকানটা দেখাইলাম তাড়াতাড়ি, যেহেতু আজকে টাইম ইজার ইফতারির টাইম বেশি বাকি নাই। ও আপনারা দেখতে পারেন মিসেস ফজলু মিয়া স্টোর, বাজারের সবচেয়ে পুরানা ব্যবসায়ী। যদি আমি আন্দাজ করি বাজারের কতদিন করে ব্যবসায়ী, কমপক্ষে 45-50 বছর ধরে মাদার বাজার ব্যবসা করা। 45-50 বছর থেকে মাদার বাজার। জায়েদ মাহমুদ যুক্ত হয়ে গেছেন, মিস করলাম আমরা প্রিয় মাদার বাজার। ধন্যবাদ জায়েদ, ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন জায়েদ মাহমুদ, অসংখ্য ধন্যবাদ। আরও কারা যুক্ত আছেন, শাকিল যুক্ত আছেন, কন্টেন্ট ক্রিয়েটার শাকিল, অসংখ্য ধন্যবাদ। ইফতারির দোকান, ও দোকান কালাম বাইসের ইফতারির দোকান, তাই মাল মনে বেশি আটাই লিছেন, কিছু মাল রয়েছে তান। আমরা আটুক ইফতারি দোকান দেখাই। ইফতারি রমজান মাসে ইফতারি দোকান সবচেয়ে ভিড় বাঁধে, ইফতারি দোকানের সবচেয়ে ভিড়। এটা হলো জাবেদ, আপনারা একটু নামটা দেখাই একটু। ও দোকান নামটা দেখাই আপনার, জাবেদ টি স্টল। তাই রমজান মাস বাদে এইখানে তান টি স্টল অর্থাৎ রেস্টুরেন্ট। রমজান মাস উপলক্ষে, পবিত্র রমজান মাস উপলক্ষে তাই আজকে ইফতারি দোকান সাজাইছেন। ইফতারি দোকানের সবচেয়ে বেশি ভিড় আমরা দেখি তান দোকানও। তান কারিগরও বালা, কালামিয়া কারিগর, নিজস্ব কারিগর, সকলে সবচেয়ে বেশি সকল রোজাদারের যে একটা আকর্ষণ জিলাপি। আমরা সিলেটি মানুষের সানা, খিচুড়ি, জিলাপি তিনটা জিনিস সবচেয়ে ফেয়ার করেন, সানা, খিচুড়ি, জিলাপি। সেলিম তোকে ধন্যবাদ, তবে আমি আসি কাজের ফাঁকে, যতটুকু সম্ভব অনেক ভালো লাগতেছে। এভাবে বাজার হাট দেখানোর জন্য আমি তোমাকে ধন্যবাদ বন্ধু, চমৎকার কমেন্ট করার লাগে আমি অনুরোধ করছি কিছুদিন আগে। ধন্যবাদ। ইনশাল্লাহ ধারাবাহিক থাকবে আমাদের বাজার হাট, এভাবে আমরা ধারাবাহিক থাকবে, আমরা দেখানোর চেষ্টা করবো। আসরের নামাজ বাংলাদেশ টাইম, আসরের নামাজ পর থাকিয়া ইফতারের আগ পর্যন্ত আমরা এরকম বাজার হাট আমরা দেখাইম ইনশাল্লাহ। খারা আরও আমরা লগে আসুন, একটু কমেন্টে হোক খারা ভালো লাগে। সবুজ আহমেদ আমরা লগে যুক্ত আছেন। ভাই আমার দোকানের ডিম 35 টাকা। সবুজের দোকানের ডিম 35 টাকা। আমি আসলে সবুজের দোকানে দিয়ে গেছি না, সবুজে করে ডিম 35 টাকা, একজনে 40 টাকা, একজনে 45 টাকা। আসলে লাইভ হলে কিন্তু হয় দেখুন নি, ও দোকা একজনে আটজনে চারিয়া জোকরা সবুজে করে তাই 35 টাকা ডিম বেচুন। আচ্ছা সবুজ আমি দিকে সময় দিয়ে পারলে আমরা আইলাম তোমার দোকানে দিয়ে। জিলাপি কেজি কত করিবা খো? ডালডা 150 ডালডা 150 আর নরমাল কত বেচা? নরমাল 150 ডালডা 200। এটা সব কিছু পরিষ্কার আছে তো, মাছে বইতে দিও না, সব কিছু পরিষ্কার রাখি। আমরা লাইভ দেখরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষে, দেখরা। ধন্যবাদ। আব্দুল কাদ্দুস সালে আমাদের লোকে আসেন, ধন্যবাদ। মোহাম্মদ ফুজাইল আহমদ আমরা লোকে আসেন, মিস কিতা ভাই। আচ্ছা ভুল ধরে ভাই আগে চালাইয়া যাও। তা সিলেটের মাত্র কিছু স্বাভাবিক সামান্য কিছু সমস্যা হইব। আমিনুল ইসলাম আমার বাড়ির খন্দকার বাজার। থ্যাংক ইউ। খন্দকার বাজার আমরা আইতাম না একদিন ভাই, কমেন্টে কইবা খন্দকার বাজার আমরা আইতাম না একদিন। আমরা খন্দকার বাজার হওয়ার চেষ্টা করবো, আপনি যদি কইন। আমিনুল ইসলাম খন্দকার বাজার আমরা ও দোকা খোলা কাস্টমার খুব কম, ফাতলা খাম্বা কাস্টমার, খোলা ছোটো। তা কত করে বেচরাই বা আলি? ও ওটা আলি কত স্যার? আমরা লাইভ দেখাই দিলাম আজকে। খোলা কত করে? 25 টাকা। এটা লাস্ট হতো একবারে 20 পর্যন্ত খোলা কিন্তু আসলে আমরা দেখছি টাউনও দাম, টাউনও দাম, ছড়াও দাম। খোলা কি জানলাই জানি না, খোলা এত দাম বাড়লো। এই ফসলটা বাংলাদেশে বলে ও দেখানি। এটা আবার কথা, এটা আবার সাগর না খোলা হয়, এটা সাগরে খোলা। এটা আমরা বিদেশি খোলা, বাংলাদেশি খোলা নাই। এটা আবার বাংলাদেশি খোলা, ও যে চাম্পা খোলা হয় নো, চাম্পা খোলা। রমজান মাসে বেশি অংশে খোলাটা খায় মানুষে বেশি। আমরা মুরব্বী হলে বৈশিষ্ট্য মানুষে দুধ দিয়া খোলা দিয়ে খাইন ফোতাবালা। আর বেশি অংশ রমজান মাসে খেজুর আর জিলাপি, খিচুড়ি, এই 3-4টা জিনিসের টান থাকে বেশি। তবে সকল ব্যবসায়ীসকলে আমরা অনুরোধ করবো যে আপনারা দরটা যেন না বাড়াইন, সকলে দরটা যেন না বাড়াইন। আমরা একটু আপনারা দেখাইলাম, আরও খারাপ আছেন আমরা লোকে। থ্যাংক ইউ। রুমেন মিয়া তিনি বলেছেন
মনে করছেন জন্য হুজুর মনে করছেন অন্য হুজুর যাই না কি কমেন্ট করে ও আমরা সজলদার ফার্মেসি ও বাবা সব বছর তুমি সজলদারে একটু দেখিলাও বাসারে দেখিলাও সজলদার দোকানে আইছি তুমি যে চেয়ারও বইতে হচ্ছে আর আমরা ম্যানেজার সাহেবর মেয়ে বনো রূপালী ব্যাংকের সম্মানিত ম্যানেজার তান মেয়ে বনো তুমি যে চেয়ারও বইয়া দাদার লগে মাঝে মাঝে ফাতলা মারতায় ওটা তো মাইন্ড করেন না আমার বন্ধুরা কইরাম আপনারা যারা শুনুন মাইন্ড করবা না ও সদলটা আমরা আজকে লাইভ করছি আমরা সারা বাজার তুলিয়া ধরছি বহুত মানুষ আজকে বিদেশ থেকে মায়ের রমজান উপলক্ষে দেখে আমরা প্রত্যেক দিন বাজারও কোনো না কোনো বাজার আমরা দেখাইমু ধারাবাহিক ই বালাগঞ্জ উসমানীনগরের ই অঞ্চলের যারা গ্রাম অঞ্চলের সব বাজার রয়েছে বাজার আমরা তুলিয়া ধরার চেষ্টা করবো উপলক্ষে আমাদের দেখানি এবং বাজারও যে সার্বিক পরিস্থিতি আমরা তুলে ধরলাম আপনি কিতা মনে করেন যে বালা খাজ দিনা বাদ খাজ একটু আমরা রেদুল কোন সংক্ষেপে যেহেতু আপনার অনেক পরিচিত মানুষ এখানে লাইভ আসুন ধন্যবাদ সেলিম রে 30 টাকা ধন্যবাদ সেলিম রে আমি কাস্টমারের লাগে ব্যস্ত আছি লাগিয়ে বেশি কথা কইতে পারতাম না সেলিমেরও সময় শর্ট আর আমি ধন্যবাদ জানাইলাম এই জন্য যে সেলিমে যেহেতু আমরা মাঝে মধ্যে লাইভ করিয়া বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখাইতে পারেন এই জন্য তাকে ধন্যবাদ আর যারা দেখরা সকলের প্রতি যারা দেখরা সকলের ধন্যবাদ জানাইলাম আমরা রূপালী ব্যাংকের ম্যানেজার সাহেব আছেন আলাপ পরিস্থিতি সেলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই সামাজিক মানুষ সমাজের ভুল ত্রুটি সেলিম ভাই জনের সামনে তুলে ধরেন আর মাদার বাজারের বর্তমান অবস্থা মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে তো একটু ভালো করা দরকার এখানে প্রায় দেখি মাঝে মাঝে হঠাৎ করে গ্যাঞ্জাম শুরু হয়ে যায় কিন্তু এই ব্যাপারে বাজার কমিটি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা এই বিষয়টা একটু ভালোভাবে দেখবেন আর আমাদের যে ব্যাংকে যে এই বাজারে যে একটা ব্যাংক আছে এই ব্যাংকের ব্যাপারে আমি এই এলাকার এই নবগ্রামের জনগণ যারা আছেন বা প্রবাসী ভাই যারা আছেন তারা প্রবাসী থেকে টাকাগুলো আমাদের রূপালী ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাবেন এটি হলো আপনাদের কাছে আমার আকুল আবেদন আর আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি আমাদের একটা প্রোগ্রাম চলতেছে রূপালী ব্যাংকে 180 দিনের অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা সবাই রূপালী ব্যাংকে মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর সংশ্লিষ্ট সকলকে রমজান মোবারক জানাচ্ছি এবং সেলিম ভাইকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ মাদার বাজার রূপালী ব্যাংকের সম্মানিত ম্যানেজার জনাব জায়াল হক সাহেব আমরা চমৎকার কথা শুনেছি ওনার যে আহ্বান যেটা আমরা জানলাম ওনার যে একটা মেসেজ এই এলাকার এই মাদার বাজারে রূপালী ব্যাংকে বাঁচাতে হলে আপনারা যারা প্রবাসী যারা রয়েছেন যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করুন এলাকার যেমন ব্যাংকটা আরও সজাগ হবে গ্রাহক সেবাটা আরও মান বাড়বে সবার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি আমরা একটু ধন্যবাদ জানাচ্ছি রূপালী ব্যাংকের সম্মানিত ম্যানেজার জনাব জাউল হক সাহেবকে চমৎকার কথা বলার জন্য এবং পাশাপাশি আমাকে ধন্যবাদ জানান ইনশাআল্লাহ আমরা এভাবে ধারাবাহিক আমাদের কাজ আমাদের বাজার দেখানোর ধারাবাহিক থাকবে আমরা আর মাত্র হয়তো থ্যাংক ইউ আর মাত্র আমরা 5 মিনিটের মতো লাইভে আছি ইনশাআল্লাহ যেহেতু পবিত্র মাগরিবের আজান নিকটবর্তী ইফতারের টাইম আমরা অনেকে বিদেশ থেকে খদ্দুস মামারে দেখতে চাইছেন খদ্দুস মামার বাসার জাহেদ মাহমুদ রুমেন লন্ডন থেকে অনেক আসেন এলাকার আমরার বাবা তোমার ওয়াজ খানান চালিও না তুমি বালা চলিয়া খো বাজার ব্যবসা বাণিজ্য গিলা চলের তাই কিন্তু ওয়াজি বালা বক্তা যারা চিন্তা এরা কিতা কইছে তারা বুঝলিছেন বাসারে বুঝলিছেন রুমেনে বুঝলিছেন এরপরে জাহেদ মাহমুদে বুঝলিছেন আরও যারা আছেন সকলে বুঝলিছেন তাই যে খুঁজাইল হয় ব্যবসা বাণিজ্য চলে নি বালা তুমি তো আগে তো খালি ফান্সুবাড়ির দোকান আছিল লগে ভ্যারাইটিস আছিল এখন তো লগে চার স্টল বাড়াইছো চার স্টল ব্যবসা করনি ও চার দোকান আছে রে দোয়া করিও আমার লাগি তার লাগে একটু দয়া কর তার বেশি মাতাইলে বক্তব্য যাইবা কি যাই ডাঙ্গি আমরা ও দৌকা এইটা হইলে গিয়া রায়হান ব্যাড স্টোর মোটামুটি ব্যবসা চলের প্রোভাইডার শামীম আহমদ একটা হইলে গিয়া আপনার জাহেদ মাহমুদর দোকান আমরা যে ফ্রান্স থেকে জাহেদ মাহমুদের দেখা তান দোকান একটা আমরা দেখাইলাম আপনারা
এটা হলো গিয়া জেহাদ সাইফ অ্যান্ড রাইফ স্টোর মাদার বাজারের সবচেয়ে বালা একটা দোকান এবং খুব বালা বিকশিকি জিসান আসুন আমরা জিসান দিয়ে তুলা মাতাইলাই জিসানের রমজান মাস বলকে দেখিলে তুলা মাতাইলাই আমরা জিসান আমরা মায়ার মানুষ আমরা সবসময় আমরা লাইভ টাইমে আমরা শেয়ার করুন জিসান তুমি সংক্ষেপে কইলাও যে রমজান মাস আইসি বলকে ব্যবসার কোনো বাটা পড়ছারি না ব্যবসার বালোর আসসালামু আলাইকুম আশা করি ডিয়াসের সকল ভালো আছেন যারা লাইভ বিদেশ থেকে যারা ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ ব্যবসা চলে ভালো আলহামদুলিল্লাহ রমজান ভালো চলে আলহামদুলিল্লাহ রমজান মাস আইসি মান্তনে তানি কইরা আরও বালা ব্যবসার আমরা যেটা মনে করছিলাম হয়তো ব্যবসা বাটা হয়েছে না ব্যবসা আরও ভালো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করলাম ও দৌকা সফ কর্নারের প্রোভাইডার আমার কবির হোসেন জয় আসেন আমরা একটু সফ কর্নারের যেটা ব্যানারটা একটু দেখাবো মাদার বাজার নবগ্রাম হাজি মোহাম্মদ সাইম উচ্চ বিদ্যালয়ের গেটের একবারে পাশাপাশি সফ কর্নারের দোকান এলাই তাই নামও দিচ্ছেন সফ কর্নার আমরা কবিরে থোড়া মাতাইলাই যে ভিতরে কাস্টমার আমরা ফরে আইলাম আমরা এখন ইফতারও যাই যা সফ কর্নারের পয়টা আমরা কবিরে দেখলাম ধন্যবাদ ও আপনারা দেখবেন নাইম ডিপার্টমেন্টাল স্টোর মাদার বাজারের একজন পুরানা ব্যবসায়ী বাজার কমিটির অন্যতম একজন এবং ঈদগার আপনারা জানেন ঈদগাহ তৈরাম মাদ্রাসা যে একটা বিল্ডিং ভবনের 5তলা ভবনের যিনি তদারকিত আসেন ও কমিটির যিনি আসেন আমরা বকুল মামা আমার মামা সম্পর্কে বকুল নামে সকলেই আপনারা চিনুন আমরা একটু নাইম ডিপার্টমেন্টাল স্টোর তার দোকানের নাম তো প্রোভাইডার ইকবাল আহমদ বকুল আমরা একটু সংখ্যায় মাতিলেই তার লগে আসলে মামা বাজারও রমজান মাস আইসে থাকি আপনারা কিতা মনে করেন ব্যবসা বাণিজ্য বাটা পড়ছেন না ভালো আছে ব্যবসা মোটামুটি আর কি এটা এত উন্নত নাই আছে মোটামুটি আর কি দোকান চলার মতো মোটামুটি চলার মতো রমজান মাস আইলে একটু স্বাভাবিক ইটা দোকানও যেটা স্টেশনারি দোকানে একটু ব্যবসা একটু ইফতারি দোকানে একটু ব্যবসা ভালো হয় ইটা দোকানের স্বাভাবিক একটু কম হয় ইনশাল্লাহ আমরাও দেখা জায়দর ফানসুবারির দোকান ফানসুবারি প্লাস ব্রাইড স্টোর এখানেও ফানসুবারি সেরা অনিল ওয়ান মানে ফান এখানে আজকে দেখলাম এনএসি মিডিয়ারও ফয়সলে ফান বেচরা যাই না জায়দ কোনো মানুষ গেছেন ও আরও ভাই আমরা দেখলাম ও আমরা তারা মাতাইলাম না তারা মিডিয়ার মানুষ তারা মারতে হেরান আসুন ওই আমরা দেখাইলে যেহেতু আমরা যে হাতের সময় নাই ও দেখানি আপনারা ও দোকানটারে আমি দেখাইতাম চাইলাম তবে ব্যক্তিগত একদিন এই দোকান লাগে আলাদা একটা লাইভ করবো আমরা এই দোকানের নামটা হইল গিয়া মায়া রেস্টুরেন্ট সুন্দর একটা নাম দোকানটা খুব সুন্দর করে তাই কিন্তু সাজ্জিত করছেন ইফতারি দোকান পাশাপাশি তানি কেন ভালো একটা রেস্টুরেন্ট ভালো মানের খানি আমরা খাই খুব ভালো মানের রেস্টুরেন্ট কেন সবটা আছে মিষ্টি তার নিজস্ব কারিগর আমরা একটু সংক্ষেপে তানটা মাতাইলে আপনারা মিষ্টি দেখা এগুলো কিন্তু ছানা মিষ্টির দাম কত করি ভাই কেজি 300 টাকা মাদার বাজার রেটও ও দেখতে পারে এখন দেখাই না ও দেখতে পারে আপনারা 300 টাকা কেজি খুব ভালো মিষ্টি ছানা মিষ্টি ও দেখতে পারে আপনারা বুন্দিয়া এটা কিন্তু তার নিজস্ব কারিগর থাকার কারণে বালা মালগুলা খুব বালা বনের একটু লিগে আমরা সিএনজি স্ট্যান্ড যে মাদার বাজার সিএনজি স্ট্যান্ডও আমরা আসলে সময় সংক্ষেপ আনাইলে আরও দেখাইতাম পারলাম ও দুগা জিলাপি ডালদার বাজার জিলাপি আছে পেঁয়াজি আছে ইফতার একটা আইটেম আরও দেখাইলে একটু আপনারা ইফতারের একটা আইটেমটা দেখিল ইফতারের আইটেম ইনশাল্লাহ ব্যক্তিগত আমরা একদিন লাইভ লিয়ে আইমু আমরা মাজনটা তুলা মাথাইলে মাজন সাহেব রমজান মাস আইছে ইফতারের দোকান আমরা দেখি যে ইফতারের দোকান সবচেয়ে বেশি ব্যবসা ভালো হয় আপনার এখানে কিতা অবস্থা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় এই রমজান মাস আইসে তো আমার ইনোর ডালডার জিলাপিটা ভালো চলের আরও বাজারও মনে করল আমার লোকের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী হল আছেন হেরাও বানাইরা আমিও বানাইরাম আশা করি দেখা যায় যেমন মনে করি লোক আমি তো আর খের দোকানও গেছি না তবে আমার কাস্টমারেও আমার খর যে তোমার জিনিসগুলা বালা তুমি 10 টাকা বলো নিও তবে তোমার জিনিসগুলা যেভাবে রাখছো মার্কসটিটা কি গ্লাসের ভিতরে ঢুকে রাখছো ওগুলা ও জোগরায় আসলে কাস্টমারে জিনিসের চাইতে ফাইবারিশটা বেশি প্রাধান্য জি 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 ঠিক আছে এই যে জোগরিয়া রাখছি ওখানে রাখার কারণে মানুষের যে মনে করি লোক আমার ধন্যবাদ ওদের যে তুমি মজালা ডালডার জিলাপি কত করে কেজি বেচরা ডালডার জিলাপি বর্তমানে বেচলাম 180 টাকা কেজি আর মিষ্টি 300 টাকা করে নিমকি বেচলাম 200 টাকা আর খাজাও 200 টাকা বেচলাম 200 টাকা বেচরা
তো দর্শক আসলে আমরা তার কাছে আরো দিন আমরা শুধুমাত্র তান দোকান লিয়ে আমরা একদিন লাইভ আইমো আমরা যেহেতু আজান একবারে নিকটবর্তী বেশি সময় নাই আজানোর আমরা লগে রুমেনে অনেক সময় আসলা বাসার অনেক সময় আসলা অনেকে আমরা লগে আসেন আসলে ইফতারের আগ মুহূর্তে অনেকে আমরা লগে আসেন সকলের ধন্যবাদ যেহেতু আমরা তো ইফতার করতে হইব আমরা এখন বাসার যাইতাম হইব ইফতার করতাম হইব আপনারা সকল বালা তাহকা সুস্থ সুন্দর তাহকা কথাবার্তা যদি ভুল ত্রুটি হয় আমরা আগে কইরাম ভুলের ঊর্ধ্বে নাই কথাবার্তার ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা সুন্দর দেখবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ না ফারতামান বাড়িতে